প্রায় ৪ যুগ আগে পিরোজপুর পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হলেও হয়নি তেমন কোনো উন্নয়ন। মূল শহর সহ পৌরসভার অধিকাংশ সড়কই ভাঙা। বছর জুড়ে রাস্তায় জমে থাকে পানি। বাজেট পেলে রাস্তাগুলোর উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। পিরোজপুর প্রতিনিধি নুরুদ্দিনের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৯৯০ সালে পিরোজপুর পৌরসভা প্রথম শ্রেণীর ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বেশিরভাগ সড়ক খানাখন্দে ভরা। বর্ষায় সড়কের পিচ খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে রিকশা, ইজি বাইক সহ বিভিন্ন যানবাহন উল্টে গিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা। ২০ বছরে এই রাস্তায় একটা খোয়া পড়তে কোথাও দেখিনি। গাড়িতে অনেক ভাঙচুর হয়, তারপর যাত্রীদের নিয়েও খুব সমস্যা। যাত্রীদের অনেক অসুস্থ রোগী থাকে, নিয়ে আমরা ঢুকতে পারি না। কোনো রোগী যদি কোনো অবস্থায় হাসপাতালে নিতে হয় তাহলে আমাদের অ্যাম্বুলেন্সও আসতে চায় না, ফায়ার সার্ভিস, থানার কোনো গাড়ি এখানে আসতে পারে না। আমাদের পিরোজপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড সহ সকল ওয়ার্ডেরই ম্যাক্সিমাম রাস্তাঘাট ভাঙা। এই রাস্তাঘাট এতটা ভাঙা যে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না। 50 টাকা যাত্রীতে ভাড়া দিলে 100 টাকা ক্ষতি হয়ে যায়। গাড়ির বিয়ারিং যায়, সামনে হাইড্রোলিক যায়, চাক্কার টাল হয়ে যায়। আমি চাই আপনাদের মাধ্যমে রাস্তাটা খুবই তাড়াতাড়ি ভালো হোক। পর্যাপ্ত বাজেট না থাকায় রাস্তাগুলো মেরামত করা যাচ্ছে না। বাজেট পেলে রাস্তাগুলো নির্মাণ করা হবে জানালেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। পৌরসভার প্রায় ৩৩০ কিলোমিটার ঊর্ধ্বে রাস্তাঘাট আছে। ৩30 কিলোমিটার ঊর্ধ্বে রাস্তাঘাট মেনটেনেন্স বা রিপেয়ারিং বা রিহ্যাবিলিটেশন করতে যে কোনো বরাদ্দ লাগে, সেই পরিমাণ বরাদ্দ আমরা সরকার থেকেও পাচ্ছি না, আর পৌরসভার রেভিনিউ দিয়ে করা সম্ভব না। কারণ পৌরসভার থিম যেটা আছে, নিজস্ব আয় দিয়ে চলতে হয়। আমাদের পৌরসভার যে আয়টা হয় সেটাতে ম্যাক্সিমাম আমাদের বেতন ভাতা, পানির লাইন মেনটেন্যান্স এতে ব্যয় হয়ে যায়। পৌর শহরের প্রায় ২০ কিলোমিটার পাকা সড়ক এবং প্রায় ৭০ কিলোমিটার মাটির সড়ক বাদে ৯টি ওয়ার্ডের বেশিরভাগ সড়ক এখনও ক্ষতিগ্রস্ত। বুশরাত জাহান, মোহনা সংবাদ।